السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا وله عذاب مهين. দোয়ারপাল রাঙাপুকুর যুব সমাজের উদ্যোগে 8 ও 9 মার্চ 2024 খ্রিস্টাব্দ দ্বিতীয় বার্ষিক ইসলামিক সম্মেলন রোজ শুক্র ও শনিবার। আজ শনিবার স্থান রাঙাপুকুর ওয়াক্তিয়া মসজিদের পাশে বাদ আসর হতে আরম্ভ। আজকের আমাদের সুযোগ্য সভাপতি, আমাদের অনেকের সকলের বাংলাদেশের অনেক আলেমদের সম্মানিত উস্তাদ এবং আপনাদের এলাকার সবথেকে পরিচিত মেশহুর মাদ্রাসা আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার সম্মানিত মুদির শেখ মোহাম্মদ নোমান আলী আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ। সহসভাপতি হিসেবে আছেন উনি আমার খুব পরিচিত একজন ভাই শেখ আব্দুল মালিক আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন আমারই ছাত্রতুল্য ছোট ভাই আব্দুল্লাহ বিন এরশাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলোচনাকে কবুল করে নিন, বলেন আমিন। তিনি ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুনের ব্যাখ্যা করছিলেন। রব্বে কারীম আমাকে যুবক কর্তৃক কয়েকটা বিষয় ধরিয়ে দিয়েছে। আলোচনার মূল মোলাক্কাসে সার আমি আজকে আপনাদের সামনে সর্বোচ্চ 7টি পয়েন্টের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আমাকে প্রথম পয়েন্ট ধরিয়ে দিয়েছে শিরক এবং বিদআত নিয়ে কিছু কথা বলার জন্য। আচ্ছা, আপনারা কি শিরক সম্পর্কে সচেতন আছেন? কেউ আপনারা কি সবাই জানেন শিরক কি? আচ্ছা, মাশাআল্লাহ। শিরক কয় প্রকার? উত্তর দিতে হবে, কিন্তু আপনারা বলছেন জানেন, আলেম ওলামাদের জবান থেকে না। শিরক কয় প্রকার? কি কি? শিরকে আকবার, শিরকে আসগার, ঠিক না? ঠিক। বড় শিরক আর, এবার প্রশ্ন, কঠিন প্রশ্ন, বড় এবং ছোট শিরক মিলিয়ে কতগুলো শিরক অনুষ্ঠিত হয় একটা মানুষ দ্বারা? সেই অনেকগুলা। কয়টা? 114টি আন্দাজে কথা। 36টি বড় শিরক আর 16টি ছোট শিরক। এই মোট 51 প্রকার শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলে আপনি শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রসঙ্গগত ক্রমে এই কথাটি কে উল্লেখ করেছেন? আমাদের মাদ্রাসায় পাঠ্য বই হানাফি আহলে হাদিস 2 মাদ্রাসাতেই ইমাম জাফর আত-তহাবি রহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব পড়ানো হয়, আকিদাতুত তহাবি। ইমাম তহাবি রাহিমাহুল্লাহ পর্যায়ক্রমে এই 51 প্রকার শিরক সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া সালাফদের মধ্য থেকে ইমাম আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব রয়েছে কিতাবুত তাওহীদ। তিনি কিতাবুত তাওহীদের মধ্যেও তিনি আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো শিরক সম্পর্কে কেন সচেতন থাকবো?
আহলে হাদিস হানাফি এখানে কোনো ইখতিলাফ নাই। একটা কথা মনে রাখবেন, প্রকৃত একজন আবি হানিফার মাযহাবের অনুসারীর সাথে মূল ধারার একজন আহলে হাদিসের সাথে তার আকীদা এবং ঈমানগত কোনো মাসআলার মধ্যে আমাদের ভেতরে কোনো ইখতিলাফ নাই। যেই ইখতিলাফটুকু রয়েছে সেগুলো হলো আউলার মাসআলা, মুস্তাহাব্বান মুস্তাহসান, উত্তম অনুত্তমের প্রায় 23টি মাসআলা নিয়ে হানাফি মাযহাবের সাথে আহলে হাদিস ওলামাদের তাদের ইখতিলাফি ফুরাই কিছু ঝগড়া রয়েছে, কিন্তু আকীদা এবং মানহাজের ক্ষেত্রে হানাফি এবং আহলে হাদিস সহ অবস্থানে আছে। একটু বলেন না আলহামদুলিল্লাহ। আকীদা মানহাজে কোনো গন্ডগোল নাই। যেমন উদাহরণ দেওয়া যায়, মাসালান ইমাম আবি হানিফা একটা কিতাব লিখেছেন, নাম কি? ফিকহুল আকবার। এটার সরা লিখেছেন, আবার ফিকহুল আওসাত রয়েছে, সেটা স্বতন্ত্র আলাদা কিতাব। ফিকহুল আকবরের সরাও লিখেছেন মোল্লা আলী কারি আল হানাফি। এই ফিকহুল আকবর মূলত আবি হানিফা রাহিমাহুল্লাহর দিকে নিসবত করা হয়। 6 পৃষ্ঠা। কি পৃষ্ঠা? কিন্তু আরো একটু যদি গবেষণা করি তাহলে একমাত্র নির্ভরযোগ্য কোন রকমের জারাহ নাই, ইমাম আবি হানিফার দিকে নির্ভরযোগ্য একটি মাত্র কিতাব, কিতাবুল হিল। এছাড়া আর কোনো কিতাব আবু হানিফার দিকে নিসবত করলেও এর কোনো প্রমাণ পাওয়া যায় না। এগুলো বড় উঁচু কথা, আমি উঁচু কথার দিকে যাচ্ছি না। কথাকে বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে কিনা? এই একটি কিতাব তার দিকে নিসবত করা হয়, আমি সেদিকে যাচ্ছি না। এই ফিকুল আকবরে আল্লাহ সম্পর্কে আবি হানিফার যে আকীদা, আমাদের আহলে হাদিসের আকীদা একই। সুবহানাল্লাহ বলেন। যেমন ইমাম আবু হানিফা বলেছেন, আল্লাহুম্মা উযুদুন লিকুল্লি মাকানিন, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান। ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। এ কথার অর্থ হলো কুদরতান ওয়া ইলমান, আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা সব জায়গায় বিরাজমান। সত্তাগতভাবে আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। আল্লাহর সব জায়গায় বিরাজমান হওয়ার দরকার নাই। কোরআন কারীমে সূরা বাকারার 115 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, গোলাম পূর্ব থেকে পশ্চিম দিকে যেদিকেই তোমার মুখ ফিরাও না কেন, চেহারা ফিরাও না কেন, সেই দিকেই আমি আল্লাহর চেহারা রয়েছে। এই জন্য আমার আপনার আকীদা হলো আল্লাহর ইলম সব জায়গায় বিরাজমান। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আমাদের মনের যত পরিকল্পনা আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আমাদের আকীদা হলো, আহলে হাদিসের আকীদা হলো আল্লাহর হাত আল্লাহর মতন, আল্লাহর চোখ আল্লাহর মতন, আল্লাহর কোনো কান নাই তবে তিনি শুনতে পান। বুখারী শরীফের ভিতরে এসেছে, ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, আল্লাহর কোন বান্দা যদি নামাজে সালাতে দাঁড়িয়ে যায় সেজন্য আল্লাহর সাথে চুপি চুপি মোনাজাতে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলার কান নাই, আল্লাহর হাতের কথা যেই রকম স্পষ্ট রয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলার পায়ের কথা কোরআন কারীমে সূরা কালামে এসেছে, ইয়াওমা ইউকশাফু আন সাকিউ ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহর পায়ের কথা যেমন আছে, আল্লাহর চোখের কথা যেমন আছে, আল্লাহর হেঁটে আসার কথা যেই রকম আছে, আল্লাহ হেসে ফেলেন, আল্লাহ হাসি দেন, আল্লাহর হাসার কথাও হাদিসে বুখারী মুসলিমে দৃশ্যমান। কিন্তু আল্লাহর কানের কথা কোরআন কারীমে নাই। আল্লাহ শুনতে পান, আর আল্লাহ যে অঙ্গের কথা বলেন নাই আমরা সেই অঙ্গের কথা যদি তুলনা করি তাহলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে আমরা আকীদায়ে মুজাসসামিয়া দেহবাদী হয়ে যাব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তিনি কোথায় আছেন। ইমাম আবু হানিফার আকীদা, ইমাম মালিকের আকীদা, ইমাম শাফঈর আকীদা, মুসলমানের আকীদা, আহলে হাদিসের আকীদা, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশ প্রার্থী, আল্লাহ আরশের উপরে উঠেছেন, আল্লাহ আরশে সমন্বিত রয়েছেন। এটাই হলো আহলে হাদিস এবং হানাফি
দুই গ্রুপের আকীদা এটাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে ফিকহুল আকবরে, ইমাম আবু হানিফা এটা ফতোয়া দিয়ে গেছেন। কিন্তু তারপরেও কপাল পোড়া কিছু নামধারী ভণ্ড মাশআরি মাতুরিদি আকীদার ভণ্ডরা সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আল্লাহর কুদরতি হাত আছে, আল্লাহর কুদরতি পা আছে, আল্লাহর কুদরতি চোখ আছে। বেকুফ যার একটু সিফাত মাউসুফের সামান্য পরিমাণ ইরাবের জ্ঞান নেই, মূর্খগুলো সেগুলো ওয়াজের মঞ্চে বসেছে, ও আবার সুর দিয়ে বলে আল্লাহর হাতের সাথে যদি তোমার হাতের সাথে আল্লাহর কুদরতি হাত যুক্ত হয়ে যায়, তোমার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যুক্ত হয়ে যায়। বক্তব্য আছে না নাই? বলে আমাদের দেশে কিন্তু এই আকীদাগুলো লালন হয়। আল্লাহর হাতের কুদরত আছে, আল্লাহর পায়ের কুদরত আছে, আল্লাহর চোখের কুদরত আছে, কুদরত, কিন্তু আল্লাহর কুদরতি হাত নাই। ঠিক না বেঠে? এই আকীদাগুলো কিন্তু আমাদের মধ্যে প্রসিদ্ধ, আমরা অনেকেই জানি না, না জেনে এগুলো আমরা দিয়ে দিয়েছি। এই জন্য আকীদার ক্ষেত্রে আমাদের 100% তাওহীদবাদী হতে হবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে বলছিলাম শিরক, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান কে কে? মানে আল্লাহর সাথে দেখা করতে চান কে কে? যারা হাত তুলেন নাই তারা নিশ্চয়ই ফেরাউনের বংশধর হবে। হাত নামান। আল্লাহর সাথে আমরা সবাই সাক্ষাৎ করতে চাই। ঠিক না ভাই? ঠিক। শর্ত দিয়েছেন। এই আয়াত সবার কমন মুখস্থ আছে, সূরা কাহফের শেষ দুটো আয়াত। ফামান কানা ইয়ারজু লিকা, তারপর কি? দুইটা শর্ত কি? আমলের মধ্যে আমলে সালিহ করতে হবে, আর ইবাদতের মধ্যে কোনো শিরিক করা যাবে না। তাহলে আল্লাহ শর্ত দিয়েছেন এই আমলের মধ্যে সবথেকে ভালো আমল করলে আর ইবাদতে যদি কোনো শিরিক না থাকে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনাদের এলাকায় কি তাবিজ কবজ দেওয়ার কোনো প্রচলন আছে? আছে? আমরা আমাদের লোকদেরকে নিয়ে তো ওয়াজ করব না, আজকে ওয়াজ তো হানাফিদেরকে নিয়ে করব। এই ওয়াজ তো হানাফি কে লিয়ে হয়। কেন? ইমাম আবু হানিফা সব থেকে বেশি ঘোর বিরোধী তাবিজদের ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ সব থেকে বেশি ঘোর বিরোধী কাদের? আহলে হাদিসের ইমামদের চাইতে ইমাম আবু হানিফা নিজেও আহলে হাদিস, তিনি সব থেকে বেশি তাবিজের ঘোর বিরোধী ছিলেন। কিরকম? এবার তাবিজ শব্দের তাসরিফটা নেই, আওয়াদা ইউআউযু তাওয়িযান বাবে তাফঈল থেকে এসেছে। ইমাম আবু হানিফা বলেন। কে বলেন? আচ্ছা, ইমাম আবু হানিফার উস্তাদের নাম কি? কে বলতে পারবেন? আচ্ছা, এখানে হানাফি মাযহাবের অনুসারী কে কে আছেন? হাত তোলেন। আমি একজন হানাফি, কোন সমস্যা নেই। কে কে আছেন? হ্যাঁ, হাত তোলেন। কিসের লজ্জা? আমি একজন হানাফি, সমস্যা কি? মাশাআল্লাহ, হাত নামান। আমি কোনো হানাফি মাযহাবের লোকের গালি দিতে পছন্দ করি না, নাউজুবিল্লাহ। এটা ইসলাম শিখায়নি। তারাও আমাদের ভাই, তারাও আমাদের কি ভাই, মুসলিম ভাই। আচ্ছা, এবার আসেন, ইমাম আবু হানিফার উস্তাদের নাম কি কেউ বলতে পারেন? আমি একটু চেইন বলতেছি, হ্যাঁ, আমি একটু চেইনটা দেই, আপনাদেরকে চিনিয়ে দেই। আবু হানিফার উস্তাদের নাম কি? ইমাম আবু হানিফার উস্তাদের নাম হলো, প্রথম উস্তাদের নাম হলো, 1 নাম্বার উস্তাদের নাম হলো হাম্মাদ বিন সুলাইমান। কি নাম বলেছি? হাম্মাদ রাহিমাহুল্লাহ। হাম্মাদের উস্তাদের নাম হলো মুহাম্মদ বিন আলকামা রাহমাতুল্লাহ আলাইহি। মুহাম্মদ বিন আলকামার উস্তাদের নাম হলো বিশিষ্ট তাবেঈ ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো জালিলুল কদর সাহাবা, কাতিবে ওহী। মুসনাদ আহমদের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন গাছের অনেক উপরে উঠলেন, সাহাবারা তার ছোট ছোট দুটি পা দেখে হেসে ফেলছিল, হাসতেছিল। আল্লাহর নবী বললেন, তোমরা আব্দুল্লাহর পা দেখে হেসো না, কারণ কিয়ামতের দিন আব্দুল্লাহর পাকে এক পাল্লায় করা হবে আর উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে। ইমাম আহমদ মুসনাদ আহমদের মধ্যে হাসান লিযাতিহি সনদে মওকুফ হাদিস বর্ণনা করেছেন, মুসনাদ বর্ণনা করেছেন। আল্লাহর কসম করে বলেছেন যে কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহর পায়ের ওজন বেশি হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাতিবে ওহী ছিলেন, ওহী লিখতেন। কুফার বিচারপতি ছিলেন। ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শিক্ষা দিয়েছেন। আপনারা যারা হানাফি কিংবা যারা দেওবন্দি কিংবা যারা সুন্নি বেরলভী কিংবা যারা বলেন
আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সকল ছাত্র উস্তাদরা ফতোয়া দিয়েছেন। আমার বক্তব্য নয়। 2006 সালে আওয়ামা তাহকিক করেছেন মুসান্নাফে ইবনে আবি শায়বার 55 নম্বর খণ্ডের 28 নম্বর লাইনের 5035 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ সহকারে ইমাম আবু হানিফা বলেছেন আন্নাহু কারিহা তা'লিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন। আমরা কোরআনের আয়াত দিয়ে হোক কিংবা কোরআনের আয়াতের বাইরে হোক আমরা তাবিজ দেওয়াকে নাজায়েজ মনে করতাম। ইমাম আবু হানিফা নাজায়েজ মনে করেন, ইমাম আবু হানিফা হারাম মনে করেন। আর পাশের বাড়ির 10 শিকা 5 গ্রাম 8 গ্রাম টিকটিকি মৌলবি যেটাকে হালাল বললো যায় কিছু আসে না। ইমাম আবু হানিফা বলেছেন আন্নাহু কারিহা তা'লিক শাইইন মিনাল কুরআনি ওয়া গায়রুল কুরআনি। আমরা কোরআনের আয়াত দিয়ে হোক কিংবা কোরআনের বাইরে হোক আমরা এটাকে হালাল মনে করতাম না। সুবহানাল্লাহ বলেন। আমি প্রকৃত একজন, আমার এই কথার নোট রইল, আমার এই বিষয়ে একটা বাহাসও আছে, ইউটিউবে দেখে নেবেন। রাজাউল করিম আবরারের সাথে আমি মুসান্নাফ ইবনে আবি শায়বা থেকে আমি এই হাদিসটা দলিল পেশ করেছি, ইমাম তহাবি থেকে দলিল পেশ করেছি, ইমাম আবুল ফাতা কুদ্দাল হানাফি থেকে দলিল পেশ করেছি, আল্লামা ইমাম হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ আসারুস সুনানের লেখক আমি তার থেকে দলিল পেশ করেছি, আল্লামা ইমামি হানাফি রাহিমাহুল্লাহ। আল্লামা জামালউদ্দিন জাইলাই নাজবুর রায়ার মধ্যে তিনি ফতোয়া দিয়েছেন তাবিজ ব্যবহার করা না জায়েজ, কারাহাত। আর কারাহাত শব্দের অর্থ হানাফি মাযহাবের ফকিহদের নিকটে মাখরু তাহরিমি, এই ব্রিগেডে হলো হারাম, যা শরীয়তে জায়েজ নেই, না জায়েজ কাজ। আমি আমাদের থেকে দলিল দেইনি। তাহলে তাবিজ কি শরীরে দেওয়া যাবে? কে ফতোয়া দিয়েছেন? ইমামে আজম এবং তার উস্তাদ মুহাম্মদ ইবনে আলকামাত, হাম্মাদ বিন সুলাইমান এবং ইব্রাহিম নাফঈ এবং আব্দুল্লাহ ইবনে, সকল হানাফি ফুকারা, কি সকল হানাফি ফকিরা এই ফতোয়া দিয়েছেন। তাহলে এরপরও যদি কেউ তাবিজ লটকান, সে নির্লজ্জ বেহায়া, সে আসলে হানাফি না, সে আসলে হিন্দুদের তৈরি করা কোনো ফর্মুলা মেনে চলে। কারণ হিন্দুরা বলে আমি যত বড় ঠাকুর আমার তত বড় তাবিজ, ঠিক না? ঠিক, আমি যত বড় ঠাকুর আমার তত বড় কি তাবিজ। হিন্দুরা তাবিজ রাখে হাতের মধ্যে তসবিহ সরা রাখে, ইয়া বিষ্ণু ইয়া বিষ্ণু ইয়া বিষ্ণু পড়তে থাকে সারাদিন, ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে আমরা শিরক করব না। তাহলে তাবিজের পরিবর্তে আমরা কি করব? কোরআন আপনাকে জানিয়েছে, সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার এর 81, 82, 83 নম্বর আয়াত পড়েন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের জন্য এই কোরআনকে সকল রোগের ওষুধ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সবাই শুধু সাহাবীরা প্রশ্ন করতেন একরকম আরেক রকম। বুখারী শরীফ প্রথম ফসল বাব হলো কিতাবুল ঈমান, পৃষ্ঠা হলো 96 নাম্বার। একটা তথ্য আপনাদেরকে দিয়ে দেই, ভারতবর্ষের বুখারীতে কোনো নাম্বার হয় না, আর আরব বর্ষের বুখারীতে নাম্বার লেখা হয়েছে। বর্তমানে আমাদের কওমি মাদ্রাসায় যেটা পড়ানো হয়, বিশেষ করে হানাফি জামাতে, ওই বুখারীর কোনো নাম্বার হয় না। এই জন্য নাম্বার দিলে মনে করবেন আপনি বুখারীতে নাম্বার নাই, হুজুর নাম্বার দেয় কিভাবে? আরব বর্ষের বুখারী 1 খণ্ডে ছাপা, ভারতবর্ষের বুখারী 2 খণ্ডে ছাপা, ঠিক না? ঠিক। আপনি আছেন বুখারী আউয়াল, বুখারী সানি, আমাদের মাদ্রাসার ক্লাসও আছে এই নামে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। কি ইবনে মাসউদ তিনি আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন, আইয়ু যামবি ইনদাল্লাহ, হে আল্লাহর নবী সবথেকে বড় গুনাহ কোনটি আল্লাহর কাছে? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ হুররিকাত ওয়া কুতিআত, তোমাকে যদি আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয় কিংবা তোমাকে যদি পুড়িয়ে মেরে ফেলা হয় আর তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, তবুও তুমি তোমার আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঝাড়ফুঁক শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহকে বললেন, মাওয়াদাতাইন, তোমাকে 2টা সূরা শিক্ষা দেই, যেই 2টা সূরা পড়লে পরে সকাল সন্ধ্যা আল্লাহর জিম্মাদারিতে থাকবা। সেই 2টা সূরার নাম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, তারপর আরেকটার নাম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। সুবহানাল্লাহ বলেন। আবার কেউ যদি মালিকিন নাস পড়ে তাও বৈধ, এটা
এটার আর একটা ভিন্ন কেরাত, এটা ভিন্ন ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না। কথাকে বুঝতে পারছেন কিনা? তাহলে শিরক সম্পর্কে সর্বোচ্চ সতর্ক হানাফি মাযহাব। সুবহানাল্লাহ বলেন। শিরক সম্পর্কে সর্বোচ্চ সতর্ক কে? হানাফি মাযহাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের মধ্যে ঢুকলেন। তিনি কখনো, আপনারা তো এখানে ঘরে ঢোকার সুন্নতি জানেন না, ঘরে ঢোকার সুন্নত কি জানেন? কি বলতে হবে? আসসালামু আলাইকুম, এবং তার সাথে যদি গলায় একটু খেকর দেন, বলেন তো কেন? কারণ আপনার স্ত্রীর বান্ধবীরা ঘরে থাকতে পারে, অনেক মুহরিম থাকতে পারে। তো আব্দুল্লাহর স্ত্রীর ঘরে একজন ঢুকেছে, তো সে যেন তেন কাজ করে নাই। তাগা চিনেন না? তাগা, বেটে চিনেন? বেটে তাও চিনেন না। সুতা, সুতা ওই যে গরু ছাগলের গলায় পর্যন্ত ঝুলাইয়া দেয়, টং টং করে। আবার বাচ্চারা খেলে তার গুপ্তাঙ্গে বেঁধে দেয়। অনেকে, অনেক মূর্খ বাপ মা আছে, অনেক মূর্খ নিজে আহলে হাদিস সম্পর্ক করেছে মাজার পূজারীদের সাথে, বাচ্চা হয়েছে, হাতের মধ্যে সুতা, বালা, তাগা ইত্যাদি দেয়। ঠিক না বে ঠিক? এত জাহিলের জাহিল, গরু ছাগলের গুপ্তাঙ্গে পর্যন্ত বেঁধে দেয় কোনো কোনো দেশে, আছে না নাই? আবার অনেকে জুতার গাড়ির ব্যবসা করে, গাড়ির পিছনে এরকম করে জুতা ঝুলে রাখে, ফসল বিরান হয়ে যায়, একটা ভূতের ছবি রেখে ফসলের মধ্যে দিচ্ছে, তার মধ্যে হুতুম পেঁচা বসে গেছে। ঠিক না ভাই ঠিক? শিরিক কাকে বলে? আবার আস্তে আস্তে শিরিক করে এরা। ঠিক না ভাই ঠিক? আবার লাউ গাছ লাগাইছে, লাউ গাছের জুতা ঝুলিয়েছে। জিজ্ঞেস করলাম জুতো ঝুলিয়েছে কেন? কই যে বদনজর দিবে ওকে ওকে তোর জুতোর বাড়ি মারবো ওই জন্য দিয়েছে। ঠিক না ভাই ঠিক? মানে আস্তে আস্তে খোরাফি কুসংস্কার, ওয়ান কাইন্ডস অফ সুপারস্টিশন, এগুলো এক ধরনের কুসংস্কার যা ইসলাম কখনো সমর্থন করে না। হানাফি মাযহাবও এটাকে কখনো সমর্থন করে না। ক্লিয়ার? নাম ক্লিয়ার? আচ্ছা, আব্দুল্লাহ গেলেন ঘরে, দেখতে পেলেন স্ত্রী কি যেন একটা লুকাইছে। স্ত্রীর গলায় দেখলেন একটা তাগা। তাগা, তাগা মানে সুতা। আচ্ছা, তাগা, সুতা, বাইকটা ঢাকাও বলে। আরে ভাই, এক এক দেশের এক এক ভাষার ভাই, কথাটা শুনে তো জীবন রেখেছে রে ভাই। ওই গলার মধ্যে ঝুলায় নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেরি করলেন না, ঘরে ঢুকেই স্ত্রীকে জোরে একটা ধাক্কা মারলেন। তার মানে কি? উনি স্ত্রীকে মারার জন্য তিনি ধাক্কা মেরে ফেলে দিলেন, তার বিছানা ফেরাশের উপর পড়ে গিয়েছে। বলছেন, আমি তোমাকে মারার জন্য এমন করিনি, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য কাতারের সাহাবা। আমি ওহী সংরক্ষণ করি। ওহীর শিক্ষা এটা না যে আমি আমার স্ত্রীর চেহারায় আঘাত করব। আমি ওহীর শিক্ষা পেয়েছি, আমার রাসূল আমাকে বলেছেন, মান তাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তির শরীরে কোনো তামিমা লটকালো। মাল ফারকু বাইনা তামিমা ওয়া তাবিজ, তামিমা এবং তাবিজের মধ্যে পার্থক্য কি? তামিমা হলো যেই তাবিজগুলোর মধ্যে আনাকুম বানাকুম তেনাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্রাইলু উজবুকুল আশিকিল কুতকুতুল মাশিকিন, কোনো আয়াত নাই, হাদিস নাই, দোয়া নাই, ঝোলায় রাখছে, ইটের খোল, বাঁশের খোল, এগুলো হলো তামিমা। আর তাবিজ কি? কোরআনের আয়াত আছে, দোয়া আছে, এটা হলো তাবিজ। তামিমা হলো শিরক, আর তাবিজ হলো হারাম। ফতোয়া কিন্তু এখানে বুঝে নেবেন। তামিমা হলো কি? শিরক, আর তাবিজ হলো কি? হারাম। আমরা এখানে গোলায় ফেলি অনেক সময়, মানে নিজেরা ফতোয়া দেওয়ার নিজের অবস্থানটা বুঝি না। আগে নিজের দাবি বুঝবেন। আমাদের দাবি, কোরআন হাদিসে তাবিজ লিখলে এটা হারাম, নাজায়েজ, কবিরা গুনাহ। আর তামিমা যদি দেয়, শিরক। এটা হলো ফতোয়া। এটা হলো কি? ফতোয়া। আপনাকে আটকাবার কোনো রাস্তা সে, আর যখনই এটা জায়েজ বলবে, ইমাম তাহাবির ফতোয়া দেখাবেন। আপনি জায়েজ বললে ইমাম আবু হানিফার ফতোয়া দেখাবেন, ইবনে আলকামার ফতোয়া দেখাবেন, ইমাম নিমাবি হানাফির ফতোয়া দেখাবেন। কারণ কুফাবাসীর প্রত্যেক ব্যক্তিরা শিরিক থেকে আল্লাহ তাদের মুক্ত করেছেন, সুবহানাল্লাহ। আর ইমাম আবু হানিফার বাড়ি কোন দেশে? কুফা কোন জায়গায়? ইরাক। কুফা কোন জায়গায়? ইরাক। ঠিক না? ঠিক জুড়ে বলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, বাসায় কে ঢুকেছিল? কয়েকজন বুড়ি আমার গলায় এটা লাগিয়ে দিয়েছে। তিনি বুড়িকে নসিহা করে বললেন, খবরদার, আল্লাহ তাআলা আব্দুল্লাহর পরিবারকে শিরিক মুক্ত রেখেছেন। কেননা আব্দুল্লাহ বিন মাসউদ যখন মৃত্যুর দরজায় শায়িত, তিনি তার সন্তানদেরকে এবং বিশেষ করে তার একজন ছাত্র ছিল আবু সাহাবা রাহিমাহুল্লাহ, ওসিয়ত করে গেছেন, মনে রেখো আব্দুল্লাহর পরিবারকে আল্লাহ শিরিক মুক্ত করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার জীবদ্দশাতে কোনোদিন আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় নাই। কেননা তাওহীদের ব্যাপারে সবথেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলেন কাতিবে ওয়াহী আব্দুল্লাহ ইবনে মাসউদ
মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলে। যার দিকে মাযহাব নিসবত করলেন, হানাফিরা দাবি করে যে এটাই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের মাযহাবটাই পরবর্তীতে আবু হানিফার মাযহাব হয়েছে। তাহলে যদি আবু হানিফার মাযহাব হয় আর আবু হানিফা বলছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেলে আমার কথাকে দিয়ালের বাইরে মারো। তিনি আরো বলেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি এবং ইমাম ফাতহুল কাদির ইমাম ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ আবু হানিফা থেকে ফতোয়া নকল করেছেন, রাসূলের হাদিস আসলে পরে আর কেউ যদি আবু হানিফার কথা মানে মসজিদে নববীতে 70 বার প্রস্তাব করলে যেই গুনাহ হবে তার থেকে বড় গুনাহ হবে রাসূলের হাদিসকে ত্যাগ করে আবু হানিফার কথা মানা। আর আবু হানিফা বলেন রাসূলের হাদিস একদিকে আর আমি আবু হানিফা একদিকে, আমার কথা যদি আমার নবীর হাদিসের বাইরে চলে যায় তার মুহুজ্জাদারুন দিয়ালের বাইরে নিক্ষেপ করো। এটাই আবু হানিফার মাযহাব। সুবহানাল্লাহ বলেন। দোষ আছে, তাওহীদের জন্য মৃত্যুর কুলে ঢলে পড়েছেন, বিষ প্রয়োগ করে আদালতে জীবন দিয়ে শহীদ হয়ে আল্লাহর সাথে মিলিত হয়েছেন ইমামে আজম। তাহলে আমরা প্রকৃত হানাফি, আমরা হলে হাদিসরা প্রকৃত হানাফি। যেমনি ভাবে খ্রিস্টানদের বাইবেলে মারিয়াম আলাইহিস সালামকে সম্মান দেয় নাই, আর আমার কোরআন মারিয়ামের সম্মানে সূরা নাজিল করেছে। আপনি বাইবেল খোলেন, খালি 70 জায়গায় মারিয়ামরা বলছে হে নারী, হে নারী, হে নারী। আরে কোনো সম্মানই নেই মারিয়ামের। আর কোরআন কারীম মারিয়ামের নামে কি দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রকৃত ঈসার অনুসারী কারা? আর ঈসা আলাইহিস সালাম আবার কার অনুসারী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালার মধ্যে লিখছেন যে ঈসা আলাইহিস সালাম নবীও হবেন, সাহাবীও হবেন। তার ছাত্ররা জিজ্ঞেস করলে কিভাবে সাহাবী হবেন? আচ্ছা, নবীজি ঈসা আলাইহিস সালামকে দেখছেন কি দেখেন নাই? কোথায় দেখছেন? কারো সাহাবী হওয়ার জন্য রসুলকে ইমানের সাথে সরাসরি দেখতে হবে। মেরাজের রাত্রিতে রসুল যদি স্বপ্নে মেরাজ করতেন তাহলে তো তিনি সাহাবী হতেন না। তিনি যত সরাসরি মেরাজ করেছেন, এই জন্য ইমাম যাহাবী বলেন এই জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সাহাবী হয়ে গেছে। আর ঈসা আলাইহিস সালাম কাবার উপর থেকে নিচে নামাবেন কেন? কোরআনের ওই আয়াতের জন্য, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আদম সন্তানকে মাটির নিচে যেতে হবে। কোথায় যেতে হবে? এখানে আরেকটা ভুল ফতোয়া আছে সমাজে, সেটা ক্লিয়ার করে নেই। অনেকেই বিশ্বাস করেন যে ঈসা আলাইহিস সালাম 40 বছর বয়সে মারা যাবেন, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা জায়গা রয়েছে ওখানে ঈসা আলাইহিস সালাম দাফন করবেন। এটা সমাজে বহুল ভুল ফতোয়া, যার দলিল কিন্তু কোরআন সুন্নাতে বিদ্যমান নেই। কিন্তু আমাদের সমাজে এই কথাটা প্রচলন রয়েছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? ফাঁকা আছে, সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু এটা ঈসা আলাইহিস সালাম আপনার যে কোনো কিছু করতে গেলে সুদীরও কি দরকার? দলিল দরকার, মজবুতি দলিল দরকার। মজবুতি দলিল দ্বারা এটা নেই। আপনি আরো বিস্তারিত আলোচনা মতিউর রহমান মাদানির আপনি ঈসা আলাইহিস সালামের অবতরণ অধ্যায়টা শুনে নিতে পারেন। তিনি শায়েখ আরো সুন্দর চমৎকার আলোচনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। তাহলে প্রথম দাবি ছিল আমার বাচ্চাদের আমি যেন শিরিক নিয়ে কথা বলি। আর আমার এখানে অনেক মায়েরা সুন্দর একটা সন্তান জন্ম দিয়ে সন্তানটারে কুচ্ছিত বানায় রাখে। কিরকম জানেন? কিছু থেকে কিছু হলেই কপালে একটা কালো টিপ দিয়ে দেয়। আছে না বাচ্চাদের? আর কোরআন হাদিসে নাই, কবিতার বই দলিল। আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, ধান ভাঙলে কুরু দেব, মাছ কুটলে মুড়ো দেব, দুধ খাবার। এই কবিতা বলে আর কপালের মধ্যে এরকম করে কালো টিপ দিয়ে দিচ্ছে। যদি সৌন্দর্যের জন্য দেন আমি বলবো তবুও এটা খোরাফিদের সাথে মিলে যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দেওয়ার দরকার নাই। আর যদি জিন ভূত ঠেকাবার জন্য দেন তো জিন ভূত তো কালো রঙের মধ্যে আরো ভর করে। কারণ হাদিস এসেছে আল কালবু আসওয়াদু মিনাশ শায়াতিন, কালো কুকুর, কালো কুত্তা এক প্রকারের শয়তান। এই কুত্তার মাসালা দিয়ে মুখতাসরুল কুদুরিতে 3 পৃষ্ঠা লেখা আছে। কুত্তা সামনে দিয়ে গেলে নামাজ হবে কি হবে না, শাফি মাযহাবের ফতোয়া কি, মালিকিদের ফতোয়া কি, হানাফিদের ফতোয়া কি, বুঝতে পেরেছেন কিনা? কুত্তা নিয়ে অনেক বড় কথাবার্তা আছে। আর সেই রং লাগাচ্ছেন বাচ্চাদের। কি এটা কি জায়েজ না না জায়েজ? একটা হলো শিরকের দিকে যায়, আর না হয় কুসংস্কারের দিকে যায়। ঠিক না বেঠি? আর রাসূলের কাছে তার প্রিয় নাতিকে যখন কোলে দেওয়া হলো, রাসূলের প্রিয় নাতির নাম কি? আরেকজনের নাম কি? ইমাম শাতিবি বলেছেন কিতাবুল ইতিসামে, 4 জন ব্যক্তির চেহারা আল্লাহর নবীর মতন ছিল। হাসান রাদিয়াল্লাহু আনহু, তার চেহারা আল্লাহর নবীর মতন ছিল। জাফর বিন আবি তালিব,
তার চেহারা আল্লাহর নবীর মতন ছিল। তারপর আরেকজন হলো মুসাব ইবনে আমর, উহুদ যুদ্ধের সাহাবা, যাকে রাসূল মনে করে ঘোষণা দেয়া হলো মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। মুসাব বিন আমরের চেহারা আল্লাহর নবীর মতন ছিল। আরেকটা বর্ণনায় ইমাম শাতিবী উল্লেখ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন, তার চেহারা আল্লাহর নবীর মতন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার নাতিদেরকে মহব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আবার এসে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন দুই নাতিকে, তিনি বর্ণনা করেছেন রাসূলের একজন স্ত্রী ছিল উম্মে সালামা, কি নাম বলেছি? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী বলেছেন, লা তাবি আহাদান ইয়াদখুলুল বাইত, আজকে রাত্রিতে আমার ঘরে জিবরিল প্রবেশ করবে, আমার ঘরে কাউকে প্রবেশ করতে দিও না। হঠাৎ করে হুসাইন রাদিয়াল্লাহু আন কাঁদতে কাঁদতে চলে এসেছে। তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস মনে পড়ে গেছে উম্মে সালামার। আল্লাহর নবী বলেছেন, লা তুবাক্কু হাদা, আমার নাতি হুসাইনকে কখনো কাঁদাবা না। দৌড়ে গিয়েছেন, জিবরিল ওকে নিয়ে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, দুইজনের মাঝখানে কোলের মধ্যে বসে পড়েছেন রাসূলের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু আন। জিবরিল প্রশ্ন করেছে, একে আপনি মহব্বত করেন নাকি? রাসূল জিবরিলের উত্তরে বললেন, হাদানা ইবনায়া, এটা আমার পবিত্র পুত্র সন্তানের মতন। জিবরিল বললেন, চক্ষু বন্ধ করে দেন, আমি একটু মাটি নিয়ে আসি। এবার জিবরিল আলাইহিস সালাম একটু মাটি দুই মুঠের মধ্যে নিয়ে আসলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, জিবরিল এগুলা কি দেখাও? এবার বললেন জিবরিল, এই জায়গার নাম হলো কার্বন বালাউন, যার ডাক নাম হলো কারবালা। কার্বন শব্দের অর্থ হলো মুসিবত, বালা শব্দের অর্থ হলো মুসিবত। কি জন্য এটা দেখিয়েছো? জিবরিল বললেন, এই কার্বন বালাউন মুহররমের একটি দিনে আপনার কলিজার টুকরা নাতিকে সেই দিন জবেহ করে দেওয়া হবে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার ভিতরে চতুর্থ খণ্ডে সুয়াইবার নাও তাহকিক করেছেন, তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বলেছেন, ওয়া হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, হাসান আর হুসাইন হলো তোমার প্রিয় নবীজির সুগন্ধি। যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করলো সে আল্লাহর নবীকে মহব্বত করলো, যে ব্যক্তি হুসাইনের বিরোধিতা করলো সে ব্যক্তি আল্লাহর নবীর বিরোধিতা করলো। আল্লাহর নবী হুসাইনকে মহব্বত করতেন, শরীরের মধ্যে প্রস্তাব করে দিয়েছেন, আল্লাহর নবী পুরো কিঞ্চিত করেন নাই, শরীর থেকে পানি ছিটা দিয়ে তিনি তার নাতিকে নামিয়ে দিয়েছেন। মসজিদের খুতবার মিম্বার থেকে নেমে যেয়ে দুই নাতিকে কুলে তুলে কোরআনের আয়াত পড়েছেন, ইন্নামাল আমওয়ালুকুম আওলাদুকুমুল ফিতনা, ধন সম্পত্তি সন্তান সন্ততি তোমার আমার জন্য ফিতনা। সুবহানাল্লাহ। আমি হাসান হোসেনের অর্ধেক হাদিস বলে জীবনী বলে দিয়েছি, উদ্দেশ্য হদিস ওই হাদিসটা বাস্তবায়ন। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনকে হাতে দিলে কপালে কালো টিপ দেওয়ার পরিবর্তে একটা দোয়া করতেন। কি বলতে পারবেন দোয়াটা কি? আউযু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বললেন, সাইয়্যিদানা ইব্রাহিম ও তার দুই পুত্রকে এই দুইটা সূরা দিতেন। এটার উপকার কি? উপকার হলো সকাল থেকে সন্ধ্যায় আল্লাহর জিম্মাদারির মধ্যে থাকবে। এটা বাড়িতে স্ত্রীর কাছে যে সুবহানাল্লাহ বলেন, আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, তাকে কোনো সাপ বিচ্ছু কামড়াতে পারবে না। তিন নাম্বার, তাকে কোনো জিন শয়তান বদনজর দিতে পারবে না, তার চোখের সামনে পড়ে যাবে। আমলের বেলায় তো নেই, কপালে উঠে হিন্দুদের মতো একটা টিপ মেরে দিয়েছে কপালে, সব শিরক বিদআতের আস্তানা করে বসে আছে। ঠিক না ঠিক? এজন্য মহা কবি ইকবাল বলেছেন, আগার হো যায় ফিরহান মে ইব্রাহিম কা ইমা পয়দা, आग में हो सकता है फिर अंदाजे गुलिस्ता पैदा। আমার মধ্যে যদি, আমাদের ভেতরে যদি আবার ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান তৈরি হয়ে যায়, তাহলে আগুনের মধ্যে ফুল বাগান তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিমের চেতনা ফিরানো দরকার না? তাহলে আমাদের পরিচয় হলো আমরা লা মাযহাবি। আমরা কি? লা মাযহাবি, লা শিরক, লা বিদআ, লা কুফর। শিরক নাই, বিদআত নাই, কুফর নাই, এই জন্য আমরা লা মাযহাবি। ঠিক না? ঠিক জোরে বলেন। আমাদের আরেক নাম হলো ওয়াহাবি, আর আমাদেরকে যারা ওয়াহাবি বলে তারা লাহাবি। ঠিক না? ঠিক। আমাদেরকে যারা ওয়াহাবি বলে তারা কি?
লাহাবি, তাদের সম্পর্ক আবু লাহাবের সাথে, আর আমাদের সম্পর্ক ওয়াহাবি। ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়াকে নিসবত করা হয়েছে ওয়াহাবের দিকে। ইন্নাকা আনতাল ওয়াহাব, কোরআন কারীম আছে না নেই? আমরা এই জন্য ওয়াহাবি, আমরা এই জন্য কি? আর যদি আব্দুল ওয়াহাব নাদির দিকেও নিসবত করা হয় তাও বল আলহামদুলিল্লাহ। তিনি তো সৌদি আরব সংস্কার করেছেন, ছিল হেজাজ, হেজাজকে তিনি নাম দিয়েছেন শিরিক বেদাত মুক্ত করে সৌদি। সুবহানাল্লাহ বলেন। তা আমরা যে নামেই ডাকো না কেন, সারাদিন আমাকে তুমি বলো তাবিজবাদী, মাজার পূজারি, কবর পূজারি, আমি রাগ করবো না। কিন্তু তোমার সামনে শিরকের আলোচনা করলে, মাজারের আলোচনা করলে আমার তা গিয়াসউদ্দিন তেহরি বাবার শরীরে ফসকা পড়ে যায়, কারণ উনি যে মাজারি ওটা উনি জানেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের সামনে সারাদিন বললেও লাগে না, কারণ আমরা মাজার পূজার, মাজারকে সেজদা করি না। আমরা কাকে সেজদা করি? আপনা হাস্তি কো মিটাবে আগার কুছ মর্তবা চাও। কবি বলেছেন সুন্দর করে, আপনা হাস্তি কো মিটাবে আগার কুছ মর্তবা চাও। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছেন। মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম। এই জন্য আল্লাহ তাআলা আদম সন্তানকে সেজদা দিয়েছেন। সেজদায় যখন পড়ে যাই তখন আমি এমপি আর সাধারণ মানুষ আমরা সব এক আল্লাহর গোলাম হয়ে যাই। আপনা হস্তি কো মিটাবে আগার কুছ মর্তবা চাও। ঠিক না? ঠিক যেটা বলে আমাদের মধ্যে বান্দা হয়, আমরা এক আল্লাহর কাঙ্ক্ষিত মানের গোলামে পরিণত হই। যা হোক, আমি প্রথম পয়েন্ট আলোচনা করেছি শিরিক সম্পর্কে। এবার দ্বিতীয় পয়েন্ট। প্রথম পয়েন্টে দুইটা পার্ট, শিরিক ও কি বেদাত। আচ্ছা, বেদাত, বেদাতি কয় প্রকার? কথা বোঝেন নাই বোধ হয়, আমার কাছ থেকে সে ইলম নেন। বেদাতি কয় প্রকার? না 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 না, এই আসতেছে পর্ব, আসতেছে। হাসানা সাইয়া কে দিয়েছে এই থিওরি? ওই জালালউদ্দিন সুয়ুতি টুইতিকে আমরা চিনি না। আমরা চিনি তাকে কিছু কিছু হাদিসে। এমনিতে তিনি হাতিবুল্লাইল, হাতিবুল্লাইল মানে মুহাদ্দিসরা বলেন মাঝে মাঝে খড়ি টুকাতে যে বিরাট বড় সাপও টুকায় ফেলেছে, বুঝতে পারছেন, গুলায় ফেলেছে। এই ব্যক্তি রাফাইলাদানের হাদিস বর্ণনা করেছেন মুতাওয়াতির 60 জন সাহাবা। আবার এমন এমন জাল হাদিস বলছে কল্পনা করা যায় না। আমি বলছি বেদাতি হলো দুই প্রকার। বেদাতি কয় প্রকার? বেদাত না কিন্তু বেদাতি, চুর করলে তাকে বলে চুরি। ঠিক না বে ঠিক? চুরিওয়ালা, ফেরিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা। ঠিক না বে ঠিক? তো যে ব্যক্তি বিদআত করে তাকে বলা হয় কি বেদাতি। বেদাতি কয় প্রকার? দুই প্রকার। একটি হলো আমলগত বেদাতি, আর হলো আকীদাগত বেদাতি। এক হলো বেদাত ফিল ইতিকাদ, আকীদাগত বেদাত। আকীদাগত বেদাত চিরস্থায়ী জাহান্নামী, মুশরিক, মুলহিদ, খাট পূজারি, মাজার পূজারি, ভণ্ড, আকীদাগত বেদাতি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর আমলগত বেদাত কি? আমলগত বেদাত হলো রসুলের সুন্নত আর মজা লাগে না, মজা লাগে তার এলাকার হুজুরের সুন্নত, বাপ দাদার পুরনো সুন্নত, পীর মৌলবীর সুন্নত। ঠিক না ঠিক? কোথা থেকে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা পীরদের বাতলানো পথ তারা দলে, এদেরকে বলা হয় আমলগত বেদাতি। ঠিক না ঠিক? আর শরীয়তের দৃষ্টিতে বেদাত হলো এক প্রকার, বেদাত বেদাতি। বেদাতের কোন প্রকার কুল্লু বিদআতিন দালালা আকুল্লা দলালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম কোথায়? জাহান্নাম। এখন আসেন এই ব্যাখ্যা হুজুর বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, তার মানে যারা ব্যাখ্যা করেছে তাদের দৃষ্টিতে মিলাদ পড়া বেদাতে হাসানা, শবে বরাতের হালুয়া খাওয়া বেদাতে হাসানা, মরা মানুষের খতম খাওয়া শকুনের সাথে মিলে বেদাতে হাসানা, তারপরে যত অপকর্ম আছে সব বেদাতে হাসানা। করতে করতে আর যেটা করতে পারে না ওইটার নাম দিচ্ছে সাইয়া। এটা হলো চুরি বাটপারি করার সোরা রাস্তা এটা। ঠিক না ঠিক? যেটা বলেন আমরা কেটে দিয়েছি রাস্তা। কি কেটে দিয়েছি? ঝুটি উসুল, এটি মিথ্যা উসুলের উপর প্রতিষ্ঠিত। বেদাতের কোনো প্রকার নাই। এখন আসেন, তবে বেদাতকে বুঝতে শব্দটা দুই ভাগে বিভক্ত। একটা হলো লিদ্দিন, আর একটা হলো ফিদ্দিন। তো বেদাত রসুল যেটা বলেছেন সেটা ফিদ্দিন। যেমন উদাহরণ দেব, আল্লাহর নবী শিক্ষা দিলেন, বুখারী 26 নম্বর হাদিস, আফদালুদ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো আল্লাহর কাছে কোনটা? লা ইলাহা। জোরে বলে লা ইলাহা। কিন্তু কোন কোন পীর তারা বলল এটা পূর্ণ জিকির না, আমরা একটু জিকির করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। আছে না নাই আমাদের দেশে? এইরকম জিকির যারা করে সে হলো বেদান্তি। কারণ আল্লাহর নবী শিখিয়ে দিলেন
কিভাবে জিকির করবা, পূর্ণ জিকির। এখন বলে তোমরা আরবি ব্যাকরণ বুঝো না। লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাসনা মুস্তাসনা, একটা ছাড়া আরেকটার অর্থ প্রকাশিত হয় না। লা ইলাহা মানে আল্লাহ নাই, ইলাহ মানে একমাত্র প্রভুর, রব্বে কারীম সর্বভৌমত্বের মালিক, আমাদের মুনিব, আমাদের মাওলা। 29টি অর্থ রয়েছে ইলাহ শব্দের। আরেকটা হলো ইল্লাল্লাহ, এটাও হলো আল্লাহ ব্যতীত। এই জন্য যদি শুধু লা ইলাহা বলেন অর্থ হয় না, আবার শুধু যদি ইল্লাল্লাহ বলেন অর্থ হয় না। এবার ইস্তাসনা মুস্তাসনাকে জড়িয়ে দেন, মিলিয়ে দেন, এটার অর্থ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো একমাত্র বিধানদাতা আল্লাহ ছাড়া, নাই কোনো ইবাদতের যোগ্য সত্তা আল্লাহ ছাড়া। এই জন্য রাসূল আমাদের শিখিয়েছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রত্যেকটা জিকিরের, প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা জুমলার, প্রত্যেকটা বাক্যের দলিল আছে না নাই? কিন্তু আপনি মনে করলেন লা ইলাহা পড়বেন না। পীর সাহেব বলল বেশি বেশি ইল্লাল্লাহ পড়ো, এই বাম স্তনের নিচে একটু জোরে মারো, ডান দিকে লা, মাঝখানে সুকুন, পাম পরে ইল্লাল্লাহ। এরপরে জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধবে, কয় আমগো হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কর, আল্লাহ খুশি হয়। বসেন বসেন বৈশা যান এই জালালি। ঠিক আছে, ঠিক করে বলেন। এইগুলো যে করলো সে, এই যে শরীয়তের যে ইবাদতকে তৌকিফ করলো, ইবাদতকে যে পরিবর্তন করলো, এটা বেদাত। ইবাদত পরিবর্তন করা যাবে না। রাসূল যেইভাবে করছেন, যেইভাবে বলেছেন, যেইভাবে করতে বলেছেন, ওইটা ওইভাবে ওই রকম করতে হবে। কমানোও যাবে না, বানানোও যাবে না। আপনার জন্য কোনো কিছু বাকি রাখেন নাই। বাড়ি তৈরি, একটা ইট ফাঁকা রেখে আপনি মরে গেছেন, বাড়ি কমপ্লিট হবে না, ওই ইটটাকে পুরোপুরি দিয়ে দিতে হবে। তো রাসূল যে শরীয়ত দিয়েছেন, শরীয়তের কোনো জায়গায় অপূর্ণতা নাই। এই জন্য বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের অসংখ্য বেদাত আছে। এই যে রমজান মাস আসলে কতগুলো বেদাত আসবে, বলবে রহমত, মাগফিরাত, নাজাত। কি রহমত, মাগফিরাত, নাজাত, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আচ্ছা, তারপরে রমজান মাসে বলে ইফতারির সময় দোয়া কবুল হবে, এটা বিদআত। কিন্তু রমজান মাসে 24 ঘন্টায় দোয়া কবুল হবে। ওই 24 ঘন্টার নিয়ত করে যদি ইফতারির পূর্বে দোয়া করেন তাহলেও কবুল হবে। কিন্তু 24 ঘন্টা দোয়া করলেন না, শুধুমাত্র ইফতারির পূর্বে করলেন, আপনার রমজানকে খাটো করে দিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতির নাম একটু আগে বলেছি, তার কিতাব রয়েছে জামিউল হাদিসের মধ্যে আলোচনা করেছেন। নিঃসন্দেহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের 24 ঘন্টা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টা দোয়া, 24 ঘন্টা। আবার একটা সুন্নাত মনে করা যাবে না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই সবে কদরের দোয়া, এই দোয়াটা আপনি পড়তে পারবেন দোয়া হিসেবে। তবে এই দোয়াটাকে সুন্নাত হিসেবে পড়া যাবে না। কারণ কি জানেন নাকি? কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকজন রাবীর সাথে সূত্রের মধ্যে ইনকাতা রয়েছে, মুনকাতি। এই জন্য এই হাদিস আমল করা যাবে না। এটাই হলো এই হাদিসের ব্যাখ্যা। আপনি দোয়া হিসেবে পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তবে সুন্নতের নিয়ত করা যাবে। কথা কি বুঝতে পারছেন কিনা? কথা শুনে আগুন লেগে যেতে পারে শরীরে, কারণ একটু বিদাতের আলোচনা করলে বিদাতীদের শরীরে আগুন লাগবে। ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা সুন্নতি না বেদাতি? খালি কথায় কথায় মদিনা মদিনা করে। আমাদের দেশে একজন লোক আছে না, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা জন্য হলো পে তোমার ঠিকানা। কিন্তু মদিনার নামাজ নাই, মদিনার রোজা নাই, মদিনার জিন্দেগি নাই, মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানা নাই। আর আমার নবী বলেছেন আল মাদিনাতুত তাওবা মাদিনাতুত তাইয়্যিবা। মদিনা হলো পবিত্র লোহার কড়াই, লোহাকে জাল দিলে এর ভেজালটা নিচের দিকে থাকে আর আসলটা বের হয়ে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মদিনাকে পবিত্র নগরী বলেছেন, মক্কাকে পবিত্র নগরী বলেছেন। এই জন্য মক্কা মদিনার আলেম, মক্কা মদিনার সিলেবাস, মক্কা মদিনার আজান, মক্কা মদিনার মানহাজ যদি তোমার এলাকায় চলে, তাহলে শিরিক বিদআতের সাথে আমাদের কোনো আর সম্পর্ক
এই যে আলাদিপুর মাদ্রাসা, কদমডাঙ্গা মাদ্রাসা, কলমিডাঙ্গা মাদ্রাসা, এগুলো সব মদিনার ইউনিভার্সিটির আদলে লেখাপড়া। সুবহানাল্লাহ বলেন। আর এর বাইরে যেগুলো আছে সেগুলো হলো সেগুলোই হলো মানে কি বলে ওটাকে ভেজাল, সেগুলোর মধ্যে ঝং মরিচা রয়েছে, ঠিক নেবে ঠিক বলে। তাহলে বিদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক করা যাবে? ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করো একটা বিদাতি আমাল আছে সমাজের মধ্যে আপনাদের? নাই এখন, আলহামদুলিল্লাহ। অনেক জায়গাতে আছে, তাদের কপালটা পুড়ে গেছে, ঠিক তবে ঠিক। এবার আসুন তৃতীয় পয়েন্ট নিয়ে কথা বলবো, আকীদা ও মানহাজ। আচ্ছা, আমরা মানহাজ কি, মানহাজে আমরা কি, আমাদের মানহাজ কি? মানহাজ শব্দের অর্থ কি? মানহাজ শব্দের অর্থ কি? দেখেন, মানহাজ ও পথ, মাযহাবও একটা কি পথ। পার্থক্য কি? তাহলে হুজুর একজন হানাফি মাযহাব মানে সেও তো সঠিক আছে, আর আপনি সালাফি মানহাজ মানেন আপনিও তো সঠিক আছেন, তাহলে গন্ডগোল কি? এখানে একটা গন্ডগোল আছে। মাযহাবে সুনির্দিষ্ট একজন ব্যক্তির তাকলিদ করতে হবে, তার বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু মানহাজ এমন একটা জিনিস, আপনি যে কোনো কাউকে মানবেন। আমার উস্তাদ নোমান আলীকে মানবো আমি যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিবেন। আপনি ততক্ষণ পর্যন্ত আমাকে মানবে যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিব। আপনিও মাযহাব মানতে পারেন, আপত্তি নেই। যে আমি, যেমন আমি একজন হানাফি মাযহাব, আমার উস্তাদ আল্লামা আজিজুল হক ঢাক্কি, মামুনুল হক সাহেবের বাপ, তার উস্তাদ মুজাহিদুল আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, তাকে অনেকেই চিনবেন, বেহেশতি জহুরের যিনি বঙ্গ অনুবাদ করেছেন প্রথম, আশরাফ আলী থানভীর খলিফা। উনি সত্য প্রকাশ নামের একটা বইয়ের 3 পৃষ্ঠা লিখেছেন, কেউ যদি হানাফি মাযহাব মানবার পরে আমিন জুড়ে বলিয়া লয়, বুকে হাত বাঁধিয়া লয়, তারাবি 8 রাকাত পড়িয়া লয়, তাবিজ কবজ খুলিয়া লয়, মাজারে সেজদা না করিয়া লয়, ইহাতে তার হানাফিয়াত বাতিল হয় না, ইহাতে তার হানাফিয়াত আরো পুক্তা হয়, শক্তিশালী হয়, বেহতরিন হয়, আরো প্রকৃত হানাফি হয়েছে। ভালো মানুষের ভালো কথা। আমি এই জন্য কখনো ফরিদপুরের ওই গোপালগঞ্জের গগরডাঙ্গায় গেলে আমি ওই ওনার কবরটা জিয়ারার সামনে আসলে আমি কবর জিয়ারত করি, শুধু এই কথাটার জন্য। কারণ উনি যতটুকু বুঝেছেন বলেছেন তা আমাদের সামনে তুলে ধরেছেন। এখন আমরা যদি গুমরা হই সেটা পরের কথা, ঠিক না? ঠিক। আপনি হানাফি মাযহাব, কোনো সমস্যা নাই, কিন্তু যেখানে শুনবেন আপনার মাযহাবের কথাটা রাসূলের হাদিসের খেলাফ, আপনি তখন রাসূলের হাদিসটাকে অগ্রগণ্য করবেন, ওখানে ব্যক্তি মানুষের কথা বাদ দিবেন। কারণ আবু হানিফা যত বড় হোক, আমি যত বড় হই, উনি যত বড়ই হই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কোনো কিছুই নয়। মুহাম্মদই এমন একজন ব্যক্তি যিনি হলেন ইনসানে কামেল, তার আগের গুনাহ পিছের গুনাহ সব মাফ হয়ে গেছে। যিনি সামনে দাঁড়িয়ে পেছনে দেখতে পেতেন, ইন্নী ওয়ারাকুম মিন ওয়ারাই যাহিরিহি, তোমরা সামনে দাঁড়িয়ে আমি রাসূল পিছনে দেখতে পেতাম। আল্লাহ তাআলা তাকে হাজার হাজার মুজিজা দান করেছেন। তিনি আঙ্গুলে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, তিনি আঙ্গুলে ইশারা করলে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যায়, তিনি আঙ্গুলে ইশারা করলে ছাগলের ভাজা টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে। আমরা সেই নবীর উম্মত। এই জন্যই আমাদের দাবি হলো আমরা কেবল মানি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আমাদের পুরানো নাম হলো মাযহাবে মুহাম্মাদি, আমাদের আদি নাম হলো আমরা কি, যেহেতু আমরা সব জায়গায় কাকে মানি? মুহাম্মদ। স্লোগানটা সুন্দর কিনা জোরে বলেন। এই জন্য আমরা মানহাজে কি সালাফি। আচ্ছা, সালাফ কাকে বলে? এই আগের শব্দটা ছিল আহলে হাদিস, এখন আমরা সবাই কি বলি? আচ্ছা, পাক ভারত মহাদেশে আহলে হাদিস এই কথাটা প্রসিদ্ধ। আহলে হাদিস উর্দু প্রসিদ্ধ, আর আরবিতে আহলুল হাদিস, আর উর্দু ফার্সি হিন্দির সম্বন্ধে আহলে হাদিস। কথা বুঝতে পেরেছেন কিনা? পাকিস্তান ভারতে, আবার সৌদি আরবে এটাকে বলা হয় সালাফি। কি বলা হয়? যেহেতু এখন আমাদের ইসলামের চর্চাটা সৌদি কেন্দ্রিক, এই জন্য আমরা নিজেদেরকে মাহিয়া সালাফিয়া, সালাফি কি? সালে আল ফাউজান উত্তর দিয়েছেন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী। মুদ্রা কথা হলো যারা নিঃশর্তভাবে আল্লাহ রাসূলকে, এর প্রমুখ দল আমাদের দেশে আছে না, হানাফি মাযহাবের নামেও অনেকগুলো দল আছে, জানেন কি না? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, যারা ইসলামের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি করেছে। একদল হানাফি, মালিকি, শাফিঈ, নকশবন্দি, বাকশবরি, আশআরি, মাতুরিদি, তারপরে আছে আপনার চিশতিয়া, সাবিরিয়া, মুজাদ্দিদিয়া, চরমনাই, আক্রোশী, ফুলতলি, রাজারবাগী, মাইজভান্ডারি, কুতুববাগী, আরো কি কি বাগি জানো আছে না, আমার আসে না মুখে।
ঠিক না ঠিক জোরে বলেন। আমাদের মধ্যে আছে, তবে বুঝতে হবে আকীদা মানহাজে আমরা পরিবর্তন নই। মনে রেখেন কথাটা। আমার শায়েখ জমিয়ত আহলে হাদিস, আমি জমিয়ত আহলে হাদিসের মুহিব্বিন। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আমি আহলে হাদিস আন্দোলনের মুহিব্বিন। এক কথাই হলো, আমার যদি কারো নাম নাও থাকে সালাফি, সে যদি হানাফিও হয়, আকীদা মানহাজ সালাফদের মতো। ইবনে মাসউদের স্পষ্ট ব্যাখ্যা আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদা। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, চীন আরব হামারা, সারে জাহাঁ হামারা, হিন্দুস্তান হামারা, পৃথিবীর যে কোনো জায়গায় কোন মানুষ যদি আকীদা মানহাজে, কোরআনে, হাদিসে, ইজমাতে, কিয়াসে, সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরেছে, সেই আমাদের দ্বীনি ভাই বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। কাজেই আমরা নিজেদের আকীদা মানহাজ গন্ডগোল করব না। কথা বুঝতে পেরেছেন কিনা? বরং ইমাম ইউসুফ, আবু হানিফার প্রধান ছাত্র কয়জন? 4 জন। এর মধ্যে সাহাবাইনে কয়জন? সাহাবাইন কয়জন? 2 জন। ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ। যখন একদল হাদিসওয়ালা আহলে হাদিসকে দেখলেন, ইমাম ইউসুফ তাদের জন্য কিতাব হাতে দাঁড়িয়ে বললেন, মা হাওয়া আলাল আক খায়রুম মিনকুম, এই জমিনে তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ, কারণ তোমরা আহলে হাদিস, তোমরা হাদিস চর্চা করো আর আমরা ফিকা চর্চা করি। সুবহানাল্লাহ বলেন। মুসান্নাফ ইবনে আবি শায়বা, তার দাদা ওসমান ইবনে আবি শায়বা, ইব্রাহিম ইবনে আবি শায়বা, তিনি কি সুন্দর কথা বলেছেন। অন্য মাযহাবের একজন মানে আবেদ মানে ইবাদতকারী আর আহলে হাদিসের পাপিষ্ট এক সমান। কেন? আহলে হাদিসের একজন পাপিষ্ট, তাকে তাবিজ পরাতে পারবেন না, মাজারে সেজদা করাতে পারবেন না, তাকে শিরিক করতে পারবেন না, দাঁত খুলে ইন্দুরের গর্তের মধ্যে ভরতে পারবেন না, ইন্দুর মামু আমার দাঁত দিও, এইসব বদ আকীদা তাদের তৈরি করাতে পারবেন না। ঠিক না? ঠিক জোরে বলেন। এটাই হলো আকীদা এবং মানহাজের গুরুত্বের কারণে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে আমি 3টি উত্তর দিয়েছি। এবার আসেন পারিবারিক সমস্যা। কি সমস্যা? পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যায় কি ইসলাম আছে? ইসলাম আছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। মুহিব খান গান গাইছে না, বেটা আহলে হাদিসের নিয়ে কথা বলার পর জম্মের পচা পচে গেছে, শেষে দারুল উলুম দেওবন্দই ফতোয়া দিয়েছে যে তুমি একজন ভুয়া, তুমি একজন কি। দেখছেন না কয়দিন আগে দারুল উলুম দেওবন্দ মুহিব খানের ভিতরে বিরুদ্ধে ফতোয়া চড়িয়েছে, কি দেখেছেন কিনা? ও দেখেননি তো না, দেখে নেন একে। এইবার আসেন পারিবারিক জীবনে ইসলাম। আমরা প্রত্যেকেই এখানে কি মুসলিম, আমরা প্রত্যেকে এখানে কি, আর পরিচিতির দিক থেকে কি আহলে হাদিস। সামগ্রিকভাবে আমরা সবাই কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা ইমরান 102 নম্বর আয়াত। তোমরা মুসলমান না হয়ে কি করো না? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من তার চাইতে উত্তম আহ্বানকারী, তার চাইতে উত্তম ডাকনেওয়ালা, তার চাইতে উত্তম আহ্বানকারী কে হতে পারে যে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম, আত্মসমর্পণকারী। এর মানে হলো আমরা সামগ্রিকভাবে আমরা মুসলিম। এখন মুসলিমদের মধ্যে অনেক ভাগ আছে। শিয়ারাও বলে আমরা মুসলিম, কাদিয়ানীরাও বলে আমরা মুসলিম, বাহাইরা বলে আমরা মুসলিম। আমরা সমগ্র মুসলমানদেরকে বোঝাবার জন্য এই জন্য আমরা বলি আমরা মুসলিম, কিন্তু আমাদের পরিচিতি হলো আমরা আহলে হাদিস। যেমন ইমাম শাফি বলেছেন, ইদা রাআইতা রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নামা রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। ইমাম শাফি বলেছেন, কিতাবুল উমের লেখক ইমাম শাফি বলেছেন, উলুমুল হাদিসের বিখ্যাত আলেম আল্লামা ইমাম খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ইমাম শাফি বলেছেন আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি। কত চমৎকার কথা। আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি, ইদা রাআইতা রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নামা রাআইতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যেন মনে হয় আমার সম্মুখে আল্লাহর রাসূলকে জীবিত দেখি। একজন আহলে হাদিসকে দেখা মানে আল্লাহ রাসূলকে কি জীবিত দেখা। এগুলো বুঝতে হবে, এই ট্রামগুলো, যে আমরা মুসলিম কিন্তু আকীদা মানহাজে আমরা সালাফি, আকীদা মানহাজে পাক ভারতে আহলে হাদিস, আফ্রিকাতে আনসারুস সুন্নাহ। আফ্রিকাতে কি আনসারুস সুন্নাহ, একই দলের ভিন্ন নাম।
কথা কি বুঝতে পেরেছেন কিনা? মুক্তিপ্রাপ্ত সর্বসাকল্যে হানাফি, মালিকি, শাফিঈ সবাই আমরা একটা পতাকার নিচে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। আহলে সুন্নাহ মানে মুহাম্মদ রাসূলুল্লাহ, আর জামাআ মানে হলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা লা তাসুব্বু আসহাবি। আমরা সেই দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। আর তোমরা নিজেদের নাম দিয়েছো সুন্নি, মিষ্টি খেয়ে ডায়াবেটিস 24-25 করে ফেলেছো, সিন্নি জম্মের মতন খাইছো। যারা রাসূলের সুন্নতকে সবচেয়ে বেশি জবাই করে তারা নাম দিছে সুন্নি, ঠিক না ঠিক? এরা আসলে সিন্নি খোর। কি খোর? সিন্নি খোর। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে আমরা আকীদা মানহাজে আমরা সালাফি, ঠিক না ঠিক? এবার পারিবারিক দৃষ্টিকোণ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো আপনার পরিবারের সব আছে কিন্তু আপনার পরিবারে ইসলাম নাই, ঠিক না ঠিক? সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই পরিবার থেকে ইসলাম চর্চা হবে। জন্ম দেওয়ার পরে প্রথম কাজ কি? কোন কানে? আর সাহেব তো ভালো বুঝেন আব্দুল মালিক ভাই, না একটু 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 আকীদারা পরিষ্কার করতেছেন, একটু আমাকে দিন ফুসরত দিন। কোথায় আজান দিবেন? কানে। এখন নাস্তিকরা প্রশ্ন করবে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সমস্যা আছে কেন? কারণ বাচ্চাটার কান হলো পর্দা, একে নরম। এখন কানের মধ্যে ধরে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি তো আবার কারি দশাত হয়ে যান তখন। আজবার মাইক পাইলে সময় 20 মিনিট নাহমাদুহু সুর দিয়ে 40 মিনিট এরে কইতে গেছে গা। বাঙালি তো পাঞ্চুয়ালিটি নেই। কানটা যখন ফেটে যাবে ডাক্তাররা বলবে হাদিস তো ভুয়া। আসলে কি হাদিস কানে আজান দেওয়ার কথা বলেছে? আজানের শব্দ যেন বাচ্চার কানে পৌঁছে, আজানের শব্দ যেন বাচ্চার কানে, তাকে ধরে এনে কান ফুটো করে আল্লাহু আকবার বলার দরকার নেই। কথা বুঝতে পেরেছেন কিনা? আজানের শব্দ যেন বাচ্চার কানে পৌঁছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ জন্মাবার পর শয়তান তার দুই আঙ্গুলে এমনে এমনে খোঁচা মারে, দুইজনরে মারতে পারে নাই ইল্লা ঈসা ইবনে মারিয়াম। একজন ঈসা রুহুল আল্লাহ, আরেকজন কি? মারিয়াম আলাইহিস সালাম। তাদের জন্মের সময় শয়তান তার দুই আঙ্গুলে খোঁচা মারতে আর সব বনি আদমরে খোঁচা মারছে। ওই যে বাচ্চা জন্মায় কি করে? সে জোরে কি দেয়? কি জন্য কান্না দেয় বলেন তো? কারণ সে শয়তানকে দেখতে পায়। কারণ সে কাকে দেখতে পায়? আর রাসূল বলেছেন আজান দিলে শয়তান সেখানে থাকতে পারে না। আজান যদি না হতো শয়তান ছড়িয়ে পড়তো চারদিকে, ঠিক না ঠিক? তাহলে বাচ্চা হলো, আজান দিলেন। আচ্ছা, আমার উস্তাদ যে বাড়িতে সমস্যা, আল্লাহ যেন ওনার সমস্যা দূর করেন, তাকে শেফায়ে কামেলা আজলা দান করেন, আমিন। আমাকে অনেক ভালোবাসেন উনি, আমি ওনাকে অনেক ভালোবাসি। কথা বুঝতে পেরেছেন কিনা? একজন আলেমের মহাব্বত থাকবে, এটাই হলো কথা, ঠিক না ঠিক? কিন্তু ইদানিং দেখতেছি সহি কামরা কামড়ি, খুবই দুঃখজনক। আর সহি কামরা কামড়ি হবে কেন? এগুলো তো বাতিলদের হাসি তামসার পাত্র হব আমরা, ঠিক না ঠিক? আরে আমার যদি কোনো অভিযোগ থাকে আহমদুল্লাহ সাকিবকে টেলিফোন করে বলবো ভাই এই সমস্যা আছে আপনি, আমার যদি কোনো সমস্যা থাকে ভাই আমাকে টেলিফোন করবেন এই সমস্যা আছে। সহিতে কখনো যুদ্ধ হয় না, ঠিক না ঠিক? লড়তে হয় লেকিন তলওয়ার নেই, তা তো হতে পারে না। আচ্ছা, আজান দিলেন পারিবারিকভাবে। এবার সপ্তম দিনে সন্তানের কি করবেন? তার আগে আর একটা কাম আছে, কি যেন করে, তাহনিক না কি জানি, তাহনিক করেন আপনাদের দেশে? কিভাবে করেন এটা? খেজুর চিবিয়ে খাইয়ে দেয়, বাচ্চার মুখে দিয়ে দেয়, কেউ মধু একটু লাগিয়ে দেয়। এটা করবেন। এটা করলে কি বরকত আছে? বাচ্চা সুমধুর হবে, আদব আখলাক হবে। এগুলো তো করার সুযোগ পান না। বাচ্চা জন্মায় এখন সিজারে, গরুর সিজার নাই, ছাগলের সিজার নাই, কুত্তার সিজার নাই, শুয়োরের সিজার নাই, তোমার মানুষের সিজার খালি। আর কতগুলো ডাক্তার নামের কসাই গরু কতগুলো বসে আছে, 6, 7, 8 মাস গেলেই বলে আহা বাচ্চা উল্টো গেছে, পেটে প্রস্রাব করে দিছে। এটা কমন কথা, বাচ্চা উল্টে গেছে পেটে। এ ডাক্তার নামের কলঙ্ক। আমার মামা একজন সিনিয়র ডাক্তার, তিনি আমাকে বলেছেন আমি 1 মাসে সিজারের টাকা দিয়ে আমি শহরে অনেক বড় একটা বাড়ি করেছি। এরপরে আমার কাছে নসিহত শোনার পরে তিনি তওবা করেছেন, বলছেন আল্লাহ যেন আমাকে দিয়ে পাপের কাজ না করায়। এগুলো ডাক্তারদের সাথে লিঙ্ক আপ থাকে। ওই যে আশেপাশে ব্যাঙ্গের ছাপার মতো কতগুলো প্রাইভেট হাসপাতাল আছে না, এরা খালি খোঁজে সিজার কার হবে, কারণ একবার ঢুকাতে পারলেই তো টাকায়, ঠিক না ঠিক?
কাজেই এগুলো একদম দায়িত্বশীল ডাক্তারের কথা না। এই জন্যই তারা দলবল মিলা জাহাঙ্গীর কবিরের পিছনে লাগছে, কারণ জাহাঙ্গীর কবিরের ডায়েট করলে কোনো অসুখই নাই, আর ওইসব ডাক্তারের চেম্বারে রুগী নেই, এই জন্য জাহাঙ্গীর কবিরের খতম করতে হবে। তারা খতম করলে রুগী আবার আসবে, ঠিক না ঠিক? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রতিভা বিকশিত দূরের কথা, প্রতিভাকে ধরে জুতোর নিচে পিষ্ট করে প্রতিভাকে একেবারে পিঁপড়ে দলা করে দেওয়া হয়। প্রতিভা উড়িয়ে দেওয়া হয় প্রতিভাকে, ঠিক না ঠিক? এই দেশে প্রতিভার কোনো দাম নাই, যত বড় দুর্নীতিবাজ তত বড় প্রতিভাবান। কথা কি বুঝতে পেরেছেন কিনা? দু চারটে কথা, এটা চামড়া গরম না করলে হয় না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কি করুক, কবুল করুক। তার সপ্তম দিনে সন্তানকে কি দিতে হবে? আর আকিকা দিতে হবে। আকিকা কি? এখন আকিকা উঠে গেছে আমাদের এলাকার গ্রামগঞ্জে, আকিকার পরিবর্তে হ্যাপি ডেলিভারি ডে টু ইউ জন্মদিন পালন করা। আর আল্লাহর নবী বলেছেন কুল্লু গুলামিন রাকিনাতুন মুরতাহানুন, প্রত্যেকটা প্রাণী আল্লাহর নিকট দায়বদ্ধ থাকে। সন্তানের সপ্তম দিন যখন হয়ে যাবে তখন তোমরা তার আকিকা করো, কারণ আকিকা করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত। ছেলে হলে দুটো ছাগল, মেয়ে হলে একটি ছাগল। এবার প্রশ্ন করে হুজুর, যদি আমি ছাগলের পরিবর্তে আমি মহিষ দেই, আমি বলে মহিষ, জিরাফ, নীলতিমি, নীলগাই, হাতিও যদি তুমি আকিকা করো তাহলেও তোমার আকিকা কবুল হবে না, কারণ নবীজি তিনি তোমাকে সীমানা দিয়ে গেছেন। আর কোরআন কারীম আল্লাহ বলেছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন, যারা আল্লাহ এবং তার নবীর দেওয়া সীমানাকে রক্ষা করে চলে, মানে আল্লাহ এবং তার নবীর দেওয়া দলিলকে রক্ষা করে চলে, নবী তুমি তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়ে দাও। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খুব বিরক্ত লাগতেছে, ওয়াজ কি চলবে আরো সামনে? চলবেই। তাহলে আপনাদের জাতীয় খেলার নাম কি? যে গোলাম উঠে যাবে চুপ করে বসিয়ে ফেলবেন ওখানে, নড়াচড়ার কোনো সুযোগ নেই, ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে পারিবারিক সমস্যা, এবার পারিবারিক সমস্যা, সন্তান বড় হলো, মধু দিলেন, তানিক করালেন, আকিকাও করালেন, সব করালেন, এরপর প্রথম কাজ কি? মা ছেলেটাকে ধরে দস্তুর মতো 16 কেজি বাচ্চার গলায় 36 কেজি বই দিয়ে এখন স্কুলে পড়াচ্ছে। শরীফ থেকে শরীফা, আরিফ থেকে আরিফা, কিলিং কিলিং সাইকেল চালাই স্কুলে শিখাচ্ছে এখন এগুলা, ঠিক না? ঠিক না? তা দিলে হবে না। কবিতার নামে শিখাচ্ছে মিথ্যা কথা। হাট্টিমা টিম টিম তারা মাঠে বাড়ি টিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। যেই ব্যাটা লেখছে মিথ্যা কথা, কারণ হাট্টিমা টিম বলতে কোন রকমের জীব পৃথিবীতে নাই। আছে ডাইনোসর যেমন পৃথিবীতে নাই, হাট্টিমা টিম টিম পৃথিবীতে। এই দুটোটাই ভুয়া। দুটোটাই কি? ভুয়া। একটা ডিজিটাল ধোঁকাবাজি আর একটা অ্যানালগ ধোঁকাবাজি, পার্থক্য সিরেফ শুধু এটাই। তো বাচ্চাকে ছোট থেকেই কোথায় শিক্ষা দিতে হবে? কোথায়? মাদ্রাসায় পড়া নাই, কিন্তু মক্তবের থেকে যেন লেখাপড়া করে, এই মাকতাব থেকে সে যেন পড়াশোনা করে, তাওহীদকে চিনতে পারে। রাসূল আরবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপর জন্মগ্রহণ করে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, মাজুস, অগ্নিপূজারী, এগুলো হয় তোমাদের পিতামাতার কারণে, কারণ তুমি দিন শিক্ষা দাও না। আর আমার নবী কত চমৎকার করে তিরমিজির কিতাবুল ইলমের 68 নম্বর হাদিসে বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য একটা কে আল্লাহর রাস্তায় বানিয়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। দুইজন বললেন সুবহানাল্লাহ। বাকিরা কি ইসলামের দুশমন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। উপর থেকে নিচে নামলে কি? তাহলে ইসলামের সব জায়গায় আগুন লেগে গেছে, কোনো মতে আগুন নিবে না। জোরে কি বলতে হবে? আল্লাহ, তাকবীর দিতে হবে, আল্লাহ, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে পারিবারিক জীবনে সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? দিন শিক্ষা। তাহলে পারিবারিক জীবনে সন্তান আপনি এইভাবে লালন পালন করলেন, তাহলে পারিবারিক জীবনে পুরা ইসলাম। পারিবারিক জীবনে বিয়েটাও হবে ইসলামের মতো, কিন্তু বিয়ে শাদী করতে গেলে এঙ্গেজমেন্ট চলে। আপনাদের এলাকায় চলে কিনা আমি জানি না। আপনাদের বিয়েতে উকিল বাপ চলে। এই উকিল বাপ আবার আসলো কোত্থেকে? সে উকিল জামাই তোমার, সে তোমার উকিল বাপ না, উকিল হাজবেন্ড। তার নাম কি? উকিল বাপ বলতে কোনো কথা নাই। 3টা বাপ পাইলা, তাতে তোমার মন ভরলো না? এক বাপের নাম কি?
লাকাদ কাররামনা বানি আদম। সিলেটে মাহফিল করতে গিয়েছি, একজন বক্তা নামের আগে 14 হাত লম্বা, হাজত রাওয়া, মুশকিল কোষা, ফানা মিল্লা, বকা বিল্লা, মুজাদ্দিদে জামান, কুতুবে দাওয়ারান, শাহ সুফি, মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আমার চুলকানি, পীরে খোদা কুতকুতানি, নাম লিখছেন তারপরে তার। আর আমি বললাম, তুমি যদি পীরের সন্তান হও, আমি নবীর সন্তান, কোনো সন্দেহ নাই। কিভাবে নবীর সন্তান? আমার বাবাকে, এবার দ্বিতীয় আব্বার পরিচয় নেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মা, তিনি মুসলমান জাতির পিতা। যদিও এটা ব্যাখ্যা আছে, আমি সে তাফসিরে যাচ্ছি না, আপনি আমভাবে বুঝেন, খাতভাবে বুঝার দরকার নাই, এটার মেজাজে যাওয়ার দরকার নেই, পেস লাগবে, অল্প তাফসির আমি আলোচনা করতে চাই না। আর নিজের কি বাপ, এখন নিজের বাপ ছাড়লেন, ইব্রাহিম নবীকে ছাড়লেন, আদম আলাইহিস সালামকেও ছাড়লেন, আর আপনি তৈরি করলেন উকিল বাপ। কোথায় পেয়েছে রে উকিল বাপ? ডিলিট করে দিন, কেটে দিন, ঝেড়ে দিন। উকিল বাপের সাথে দেখা করা হারাম, উকিল বাপকে বাপ বলে ডাকা হারাম। সে তোমার বাপ হয় কি করে? নাজায়েজ কাজ এগুলো ইসলাম থেকে, এগুলো অমিতাভ বচ্চনের সুন্নত থেকে আসছে, রাসূলুল্লাহ সুন্নত থেকে না। কি দোষ বাপ, কি ভাই দোষ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে দেখ, ওটা বাদ দেন, ওগুলো বাদ দেন, ওগুলো বুঝবো না, ওটা এলাকার কথা, এলাকা ভিত্তিক, তো উকিল দরকার নাই, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এবার বিয়ে শাদীর মধ্যে গান বাজনা বাজানো হয়, হয় কি না? আহা, কোন এক জায়গায় যেন ওয়াজ করতে গিয়েছি, ওখানে আমার পর্দার ওয়াজ করছি, পরে মহিলারা খুব ক্ষেপে গেছে, কারণ ওই এলাকার, আপনাদের নওগাঁ এলাকার ঘটনা বলতেছি, তিলন নাকি একটা জায়গার নাম আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি পর্দার ওয়াজ করতে হবে, করলাম আপনাদের পাশে না, পর্দার ওয়াজ করতে গিয়েছি, কয় হুজুর, মানে মহিলারা খুব রাগারাগি করতেছে, মানে ওখানকার কোনো মহিলারা পর্দার ওয়াজ শুনতে পারে না। তো আপনারা যে পর্দা থেকে এই গাফিলতি হয়েছেন, মা বোনরা গাফিলতি হয়েছে, যে বিয়ে শাদীর মধ্যে যে গান বাজনা বাজান, একটু কি আপনি একটু কি চিন্তা করেন না এটা যে নিকৃষ্ট একটা কাজ? কি জানেন না? রাসূল বলেছেন, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ হলো আল্লাহর কাছে অভিশপ্ত আওয়াজ, মিসমারুন ইনদা নিমা, আনন্দের সময় গান বাজনা বাজানো, ওয়ারান্নাতুন ইনদা মুসিবা, আর মুসিবতের সময় হাউমাউ করে কান্নাকাটি করা, আছে না নেই? তাহলে এই দুইটা আওয়াজ হলো কি? অভিশপ্ত আওয়াজ। এই বিয়ে যে হচ্ছে অভিশপ্ত বিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা, হারাম করা হয়েছে জুয়াকে, নেশাদার দ্রব্যকে, হারাম করা হয়েছে সমগ্র গান বাজনাকে। আর রাসূল আরো বলেছেন, নাসাই শরীফের 1551 নম্বর হাদিস, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, কিয়ামতের পূর্বে মানুষ রেশমকে হালাল মনে করবে, কিয়ামতের পূর্বে কতক মানুষ গান বাজনাকে হালাল মনে করবে। চায়ের দোকানে বসে আছে বৃদ্ধ মানুষ, দাদার বয়সী, দাড়ি পেকে গেছে, আরে দোয়া করলে তো আল্লাহ নিজেও লজ্জিত হন, একটা দায়ী বর্ণনায় রয়েছে, কিন্তু তারপরেও এই বৃদ্ধ মানুষ সেখানে বসে বসে চা খাচ্ছে, আর নায়িকাদের কি নাচ রে বাবা, সেখানে বসে বসে বুড়ো মানুষ ঈমান নষ্ট করছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এগুলো বর্জন করতে হবে। কি বর্জন করতে হবে? এজন্যই আমি মনে করি যে বর্তমান সমাজে বৃদ্ধরাও কিন্তু কম না, যুবকদের চাইতে মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার 3টা খাসিয়ত জোয়ান হয়ে যায়। এর মধ্যে একটি হলো হায়া, অর্থাৎ নিজের জীবনের উপর মায়া জন্মে, আর একটি হলো দুনিয়ার আসক্তি, মাল, আরেকটা হলো খায়েশাত, অর্থাৎ হলো বৃদ্ধ বয়সে মানুষের খায়েশাত জন্মায় বেশি। এই জন্য বৃদ্ধ মানুষকে বলবো এই সময়টা বেশি বেশি তাআল্লুক মা আল্লাহ, কার সাথে সম্পর্ক করবেন? আল্লাহর সাথে সম্পর্ক করবেন। রাজুলুন কালবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, আপনার হৃদয়টা মসজিদের সাথে যেন ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ আমাদের কবুল করুক। আর মা বোনদেরকে বলবো, খবরদার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা, তোমরা জাহিলি মেয়েদের মতো রাস্তায় বের হয়েও না, খাস পর্দায় থাকার চেষ্টা করেন। আমি যখন এখানে মাহফিল করেছি, এখানে একজন বক্তা একটা হাদিস বলেছে, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত আইয়্যা মিন আবওয়াবিল জান্নাহ, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর অবর্তমানে বা অবিবাহিত অবস্থায় নিজের যৌবনকে হেফাজত করে, রাসূল বলেছেন জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাকে প্রবেশ করিয়ে দেবে। কিন্তু আপনাদের বাড়িতে, আপনাদের এলাকায় সেই পর্দা নেই, পর্দা উঠে গেছে। খালি বলে আমরা আহলে হাদিস,
নামাজে আহলে হাদিস হলে চলবে না, বুকে হাত পাবে না আহলে হাদিস হলে চলবে না। যেই দিন আপনার মেয়ে মায়েশার মতন পর্দা করে চলবে, যেই দিন আপনার মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো বুঝতে পারবে জাহান্নামের আগুনকে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যেদিন আপনি নিজে বাঁচবেন জাহান্নাম থেকে, আপনার আহলকে বাঁচাবেন। পর্দার ক্ষেত্রেও 100% আহলে হাদিস হতে হবে। আহলে হাদিসদের ফতোয়া পর্দার ক্ষেত্রে সবচেয়ে করা আমাদের ফতোয়া হলো এই, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন, যদি কোনো মহিলা বেপর্দা হয় তার সাথে পর্দাশীল মহিলা দেখা করবে, কারণ এই বেপর্দা মহিলা তার সৌন্দর্যের কথা 8-10 জন পুরুষকে বলে দিতে পারবে। এই জন্য মা বোনদেরকে বলবো, যদি তোমার আল্লাহর ভয় থেকে থাকে, তুমি কোনোদিন নিজেকে নিজের পিঠ প্রদর্শন করে রাস্তাঘাটে চলাফেরা করবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কয়টা বাজে? অনেক রাত হয়ে গেছে, ঠিক না বে ঠিক? যাও, আমাদের কিছু প্রশ্ন রয়েছে, উত্তর দিব, শুনবেন না ইনশাল্লাহ? বেলা বাজে কয়টা? ওয়াজের পাওয়ারে সময় হয়ে গেছে কত? 12। জি, সংক্ষেপে বলবো। আমার প্রশ্ন হলো, যদি আমরা মুসলিম ভাই বলে বিশ্বাস করি, মানি ইজ দ্য সেকেন্ড গড, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। কেউ যদি বলে টাকা দ্বিতীয় ঈশ্বর, এটা কমিউনিস্টদের কথা। কাদের কথা? কমিউনিস্ট মানে সমাজতন্ত্রী। সমাজতন্ত্রী মানে যারা আল্লাহতে বিশ্বাস করে না। আপনি সমাজতন্ত্রীর ভাষা বলবেন কেন? আল্লাহ তাআলা নিজে বলেছেন যে নিঃসন্দেহে ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করবে, মানে ইজ দ্য সেকেন্ড গড, মানে আপনি টাকাকে আল্লাহর সাথে তুলনা করেছেন, এটা তো আপনি ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ না বুঝে বললে আল্লাহ তাকে ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি ইমানের সাথে এটা বলে, আল্লাহর কসম সে সাথে সাথে কাফের হবে এবং এই অবস্থা মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান্নামে যাবে। আমি জানি মানে সেকেন্ড গড, টাকা হলো প্রভু, এটা জানি, এটা লিখে দিতে হবে না। আই নো দ্যাট দিস ম্যাটার। সিম্পল ইংলিশ, সিম্পল ইজ দ্য বেস্ট। মেরাজের রাতে রাসূল বাইতুল মাকদিসে সকল নবীদের ইমামতি করেন। প্রশ্ন হলো, নবীদের রুহের ইমামতি করেন না সশরীর ইমামতি করেন? দেখেন, এটা আলামে বারজাখের ব্যাপার, এখানে বিরাট একটা বিতর্ক আছে। অধিকাংশের মত হলো নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে রুহের জগতে স্বপ্ন যুগে তিনি সালাতটা পড়িয়েছেন। ক্লিয়ার? এটা কিন্তু মেরাজে যাওয়ার আগে পড়ান নাই, ফিরে আসার পরে। সিরাত ইবনে ইসহাক, তারপর ইবনুল কাইয়িম জাওজির জাদুল মাআদ উল্লেখ করা হয়েছে, সিরাতে হালবিয়াতে উল্লেখ করা আছে, রাসূল মেরাজ থেকে ফিরে আসার পরে বাইতুল মাকদিসে রুহুর সাথে ইমামত করেছেন। এটা ইমাম আহমদ, ইমাম কাতাদা, সুদ্দি অধিকাংশদের মত। কথা বুঝতে পেরেছেন কিনা? এটাই হলো সঠিক, এটাই মুফতাবিহিল কওল। বিড়ি জর্দা খাওয়ার বিধান কি? বিড়ি খাওয়া, জর্দা খাওয়া হারাম। যা খায় না শিয়াল বিড়াল শুয়োরে, তা খায় আমার মসজিদের বাবা হুজুরে। অনেকেই বলে এই হুজুর খালি এই ওয়াজ করে কেন? আরে ভাই, আমি তো আজকে এই ওয়াজ করি নাই, ঠিক না ভাই? ঠিক। ইউটিউবে আমার নামে সার্চ করলে 3000-এর উপরে আলোচনা আপনি পাবেন, শেষই করতে পারবেন আপনি টানতে টানতে, এত আলোচনা মজুদ রয়েছে। তো এটা হলো একটা বিধান, মনে রাখবেন। আসলুস শাইয়াল ইবাহা, যে আবরার সাহেব দলিল দিয়েছেন বিড়ি খাওয়া, পাঙ্কাস মাছ খাওয়ার উপর কিয়াস করে, আমি এই ভিডিও বানানোর পর আবরারের মুখ বন্ধ হয়েছে, কারণ তার পীর চরমনাই খায়, তো এই কারণে একটু পীরের দালালি একটু করলো আর কি। কিন্তু ভাইও জানে এটা খাওয়া কি, এটা হারাম, এটা আবরার ভাইও জানে। আর আপনারা তো জানেন, আমার বন্ধু আবরার সাহেব আমাকে আর আব্দুল্লাহকে জাতীয় আইএম্মা উলামা পরিষদ দাওয়াত দিয়েছিল। আমরা সকলেই একমত হয়েছি, এক মঞ্চে গিয়েছি। চীন ৩৫ সম্মেলনে আরো বড় একটা অনুষ্ঠান হবে কাদিয়ানীদের বিরুদ্ধে। তো আমরা ওইসব ব্যাপারে তাদের সাথে একমত, যেইসব ব্যাপারে ইসলামের সাথে সম্পর্ক, ঠিক না? ঠিক। কিন্তু আমাদের মানহাজের কথা আমরা গোপন করিনি। আমি যখন বক্তব্য দিয়েছি, আমি স্পষ্ট বলেছি আমি সালাফিদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে আসছি, ঠিক না? ঠিক। আমরা নিজেদের মানহাজকে কখনো কুরবানি করি না, এটা আপনারা ভালো করে জানেন। জি, বিড়ি জর্দা খাওয়া হারাম, হানাফি মাযহাব অনুযায়ী মাকরু তাহরিমি তা হারাম। কোনো মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে সে কি মুসলিম থাকবে? আমি ইবনে উসাইমিনের ফতোয়া নকল করে বলতে চাই, সে কাফের হয়ে যাবে। তার মুসলমান গুরুস্থানে দাফন দেওয়া যাবে না, তার কবরেও প্রস্রাব করা যাবে না, কারণ মুমিনের প্রস্রাব তার কবরের চেয়ে বেশি দামি। তার জানাজা পড়াতে পারবে, বেনামাজিরা বেনামাজির জানাজা পড়াবে, কারণ কাফেররা কাফেরের জানাজা পড়বে, ঠিক না? ঠিক। কাফেররা, জি, বেনামাজিরা জানাজা বেনামাজিরা পড়াবে। আচ্ছা, বেনামাজির জবাই করে পশু প্রাণী খাওয়া জায়েজ হলে কি? চেষ্টা করবেন আপনি এটাকে এড়িয়ে চলার জন্য, চেষ্টা করবেন কি করার জন্য? এড়িয়ে চলার জন্য, না করাটাই ভালো। শক্ত ফতোয়া হলো এড়িয়ে যাওয়াই ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ তাআলাকে খোদা বা মাবুদ বলে থাকি। দেখেন, খোদা এটা উর্দু বা ফার্সি ভাষা, এইটা বলা হারাম বা না জায়েজ না,
তবে আল্লাহ বলার মধ্যে, রব্বুল আলামিন বলার মধ্যে আপনি যে সোয়াব পাবেন, খোদা বললে সেই সোয়াব থেকে বঞ্চিত হবেন। কথা বুঝতে পেরেছেন কিনা? যারা মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না, তাদের অবস্থা কি? তারা হলো পরিশ্রমী কাফের। একজন হলো বিনা পরিশ্রমী কাফের, যে একেবারেই পড়ে না, সে হলো বিনা পরিশ্রমী কাফের। আর যে মাঝে মাঝে পড়ে সে হলো পরিশ্রমিক কাফের। সে জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, সে হলো পরিশ্রমিক কাফের। আর যে একবারই পড়লো না, সে হলো বিনা পরিশ্রমী কাফের। এই হলো দুই কাফের পার্থক্য। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়লো, আবু দাউদের বর্ণনা অনুযায়ী আমরা তার ইমানের সাক্ষ্য দিয়ে দিই সে একজন মুসলিম। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। ফোনে তালাক দিলে তালাক হবে কিনা? অবশ্যই। ফোনে তালাক বললেও তালাক পতিত হয়ে যাবে। জি 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 জি। হ্যাঁ, তবে একসাথে 3 তালাক কিনা সেটা আলাদা মাসালা। 1 তালাক পতিত হবে সেটা আলাদা, সবার জন্য না। যে বলবে হানাফি, তুমি তালাক, তোমার বউ তালাক হয়ে গেছে, তুমি আর তোমার বউরে ফিরে পাবে না। আর যদি আমি আহলে হাদিস, তাহলে আগে বলো হানাফি মাযহাব 1 তালাক, 2 তালাক, 3 তালাক, পরে আমার কাছে ফতোয়া নিতে আসো। বাদার রাহুল সাহেব বলেছেন পৃথিবীতে যত নবী এসেছেন তারা সকলেই হিন্দু ছিল। এটা ভুল বুঝছেন আপনি, এটা বোঝাই ভুল হয়েছে। এত বুঝলে তো সমস্যা। রাহুল এই কথা বলতে পারে কোনোদিন? হ্যাঁ, বুঝের গু। 2 তলা মসজিদে 1ম তলায় জায়গা থাকা সত্ত্বেও 2য় তলায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? সুন্নতের খেলাফ হবে, কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। আমি যতটুকু জানি আহলে হাদিস শব্দের অর্থ হলো হাদিস ওয়ালা, অর্থাৎ যে হাদিস জানে, হাদিস অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে তাকে আহলে হাদিস বলে। এখন প্রশ্ন হলো, আমি একজন সাধারণ মানুষ, হাদিস খুব একটা জানি না, তখন পরিপূর্ণ হাদিস অনুসারে জীবনযাপন করা হয় না, তাহলে আমার এখন নিজেকে আহলে হাদিস দাবি করা যাবে কিনা? এখন উত্তর হলো, একজন হানাফি, এখন একজন হানাফিকে যদি, আচ্ছা এখানে হানাফিরা যদি বলেন তো ফাসলুন ফি'লুল মুস্তাআরা কাকে বলে? জানে না। বলেন মুবাহ কাকে বলে? জানে না। বলেন মাকরুহ তাহরিমি কাকে বলে? জানে না। বলেন মাকরুহ তানজিহি কাকে বলে? জানে না। বলেন আম কাকে বলে? জানে না। বলেন খাস কাকে বলে? জানে না। বলেন মসজিদ সর্বে কিয়াতে কয় প্রকার আছে? জানে না। তাহলে একজন সাধারণ হানাফি যদি হানাফি মাযহাবের আলেমদের অনুসরণ করে হানাফি হতে পারে, তার একজন সাধারণ আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী কেন আহলে হাদিস হতে পারবে না? বলেন বেটা। রমজান মাসে ক্ষমা পাওয়ার জন্য কোনো ইবাদত করা যাবে? রমজান মাস পুরাটাই লেখা হইলো ইবাদত, আর না যেটাই করেন সব ইবাদত, খালি আকাম কুকাম না করলে হইব। ঠিক না ভাই? ঠিক। সিয়াম ও ইফতারি সূর্য ডোবার সাথে সাথে না করলে কয় মিনিট দেরি করা সুন্নাত? রাসূল বলেছেন লা ইয়াজালুন নাস, দুনিয়াতে ততদিন আজ্জাল আল ফিতরা, দুনিয়াতে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করবে। এখন গুগলে লেখা আছে সূর্য ডুবিবে 6টা 8 মিনিটে, হুজুর 3 মিনিট ধরে বসে রয়েছে। আর এমনি কোনোদিন ফজর আউয়াল ওয়াক্তে পড়ে না, আর রমজান মাসে পাক্কা আহলে হাদিস হয়ে যায়। আউয়াল ওয়াক্তে কি জন্য? ঘুমের জন্য। হায় রে মাযহাব রে, হায় রে কন্ট্রোভার্সি। পুরোটাই মেনে নাও। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিলারা জিজ্ঞাসা করে বুকে হাত বাঁধার হাদিস দঈফ। আমি বললাম তাহলে তোমার দাদি কি, তোমার মা কি? ঠিক না ভাই? ঠিক। বুকে হাত বাঁধার হাদিস যদি দঈফ হয়, তাহলে তোমার মা খালা ফুপুরটা কি হবে? মহিলা দোকানদার কি দোকানে করতে পারবে? যদি পুরুষ ঠাটা পরে মরে যায় সব, আর কোনো উপায় না থাকে, তখন পারবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আর বলবো না, শেষ। সুবহানাকাল্লাহুম্মা। তারাবি 8 রাকাত সুন্নত, 20 রাকাত জায়েজ। আমরা আহলে হাদিস 8 রাকাত পড়ি লম্বা কিরাতের সাথে। শেষ ফতোয়া, এটা জান। আনোয়ারুল মাসাবিহ বই পড়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।